এখানে যে বোর্ডটা নিয়েছি 20 cm বাই 20 cm, তার উল্টো পিঠে একটা মাঝখান দিয়ে দুখানা দাগ টানবো। এর মাঝখানেও একটা হবে, এদিকে তার উল্টো দিকে একটা দাগ হবে পুরো মাঝখানে। সেই মাঝখানের দাগটাতে আমি একটা 10 cm এর দাগ নিচ্ছি, পয়েন্ট নিলাম। এপারে 5 cm দাগের এপারে 5 cm। এবারে ওই 5 cm যে দাগটা কেটেছি, দাগের ওপরে একটা লম্ব টানবো। দাগটা যেন একটু সোজা করে টানবো, যাতে বেঁকে না যায়। দুপারেই টানবে। এবার ওই মাঝখানের অংশটা যে দাগটা আছে 10 cm এর, ওই 10 cm এর দাগটা আমরা কেটে নেবো। আচ্ছা, যখন ওই পয়েন্টগুলো দেবে, পয়েন্টগুলো একটু চেপে দেবে। যখন তুমি ছুরিটা টানবে ওর ওপর দিয়ে, ওই পয়েন্টে এসে অটোমেটিক আটকে যাবে। আর পয়েন্টটা যদি আসতে হয় আর তুমি যদি আটকাতে না পারো, তাহলে অন্য জায়গায় কেটে যাবে। তোমাদের বোর্ডটা কতটা মোটা সেই হিসাবে 2বার কি 3বার টানবে। এবারে যেহেতু সোজা পিঠটা আমাদের সাদা দিকটা, তাই এদিকটা খেয়াল করে ভাঁজটা করবে যে তুমি কোনটা কোন দিকে আর কোনটা কোন দিকে নেবে। এই ভাঁজটা করার আগে ওই যে দাগগুলো টেনে, দাগগুলোর মধ্যে একটা দাগ দিয়ে দাও। যে দাগটা দেবে সেটা একটু ভোঁতা কিছু দিয়ে দেবে, যাতে বোর্ডটা কেটে না যায়। আমি এখানে আমার যে চিমটেটা হাতের সামনে ছিল ওটা দিয়ে দিচ্ছি, তোমরা ভোঁতা যে কোনো কিছু দিয়ে দিতে পারো। আমাদের একটা সাইড ভেতর দিকে ভাঁজ হয়েছে, মানে তার উল্টো দিকটা ওপরের দিকে ভাঁজ হবে। এটাই হচ্ছে নর্মাল। তাহলে একদিকটা উঠে থাকবে, একদিকটা নেমে থাকবে। ভাঁজগুলো চেপে দেবে। এই ভাঁজটা উল্টো দিকে হয়ে গেছিল। এবার একটা ভাঁজ হয়ে গেলে সেটাকে তুমি যেদিকেই ঘোরাও না কেন সহজে ঘুরে যাবে। এবারে যে আমরা দাগটা টানবো, সেইটা যেটা ঢুকে আছে যে কোনগুলো, সেই কোনটা আবার ওপর দিকে উঠে আসবে, এটা খেয়াল রাখবে। আবার এই 10 cmটাকে ভাগ করছি 5 cm করে দুটো ভাগে। এবারে যে কোণ দুটো ঢুকেছিল সেই কোণের ওপরে দাগ টানবো আমরা। 2.5 cm এপারে 2.5 cm এপারে, মানে টোটালটা যে 10 cm, 10 cm এর হাফ 5 cm, 2.5 cm 2.5 cm করে দুটো দাগ টানবো দুধারে। আবার একইভাবে ওই পয়েন্টগুলো দিয়েছি, পয়েন্টগুলো দিয়ে দাগ টেনে নেবো। দাগটা টেনে আগে কাটবে না, আগে ওই নিচের দাগগুলোতে ভোঁতা কিছু দিয়ে দাগটা দিয়ে নেবে, না হলে পরে দাগটা দিতে কাটার পরে অসুবিধা হবে। আগেরটা বড় জায়গা ছিল, অসুবিধা হয়নি, তবে এগুলো যখন যত ছোট হয়ে আসবে তত অসুবিধা হবে কাটা থাকলে। ওই একইভাবে পয়েন্টগুলো একটু চেপে করে দিয়ে নেবে, চেপে, তাহলে ছুরিটা আর পয়েন্ট থেকে সরবে না, পয়েন্ট এসে থেমে যাবে।
বা তুমি বুঝতে পারবে যে এখানটা চলে এসেছি আমি। এটাকে আবার ওর উল্টো দিকে ভাঁজটা দিয়ে নাও। দেখো মাঝখানে ভাঁজটা দেওয়া ছিল বলে উল্টো দিকে ওটা সহজেই ভাঁজটা আবার এদিকে হয়ে গেল, আর উল্টো দিকে। এবারে আমরা আবার এইটার যে নিচের দিকটা আছে, যে কোণটা তৈরি হয়েছে, যদি এটা সি টাইপের যদি ধরা হয়, তার যে নিচের যে কোণটা ধাপটা তৈরি হয়েছে সেই কোণে কোণে আমরা আবার একটা করে সি তৈরি করব। ওটা 2.5 cm হয়ে গেছে, এটা 2.5 cm পড়ে আছে, তা 2.5 cm নেওয়ার দরকার নেই, 3 cm নিয়ে নেবে, কেন নিচেও আমরা একটা সিঁড়ি তৈরি করব। এবারে এর যে পয়েন্টগুলো দেবে 1.5 cm করে দেবে, এপারে 1.5 cm, ওপরে 1.5 cm। এটা ডাইরেক্ট আর পেন্সিলে দাগ টানা দরকার নেই, যেটা বোতার জিনিসটা দাগ টানছিল ওই দাগটা টেনে নেবে, একইভাবে আবার কেটে নেবে। তবে এগুলো কাটার সময় খেয়াল রাখবে অন্য জায়গায় কেটে না ফেলো। যত জিনিসটা ছোটো হবে তত বুঝতে অসুবিধা যে কোনটা কাটবো কোনখানটা কাটবো না, একটু ওই জন্য একটু বুঝে বুঝে কাটবো। আবার একইভাবে আস্তে আস্তে একটু ভাঁজটা করো, দেখো হয়ে যাবে, একটু ছোটো হয়েছে, একটু অসুবিধা হবে। এটা হয়ে গেলে আরেকবার চেপে একবার সব কটায় ধরে চেপে ভাঁজটা করে দাও। ঠিক একইভাবে যে সিঁড়িগুলো তৈরি হয়েছে তার নিচের যে কোণটা আছে সেই কোণগুলোতে আবার একটা করে আমরা ধাপ তৈরি করব। এবারে যেটা নিচ্ছি সেটা হচ্ছে 1.5 cm। আচ্ছা, এইটাতে দাগ দেওয়ার সময় খেয়াল রাখবে তোমরা যেটা ধাপটা তৈরি করতে যাও সেইগুলোকে একটু দাগ দিয়ে নেবে আগে থেকে, সেই দাগগুলোর মাঝখানে, যাতে বুঝতে সুবিধা হয়। এগুলো 1/2 cm এপারে 1/2 cm এপারে। সবকটা একইভাবে দিয়ে নাও। এবারে এগুলো একটু অনেকটা ছোট হয়ে গেছে, এবারে স্কেল দিয়ে তুমি যদি করতে যাও, দাগটা বানাতে যাও স্কেল দিয়ে, তাহলে দেখতে অসুবিধা হবে। ওই জন্য স্কেল ছাড়াই ছুরি দিয়ে কাটো, কিন্তু একটু আস্তে আস্তে কাটবে যাতে অন্য জায়গায় না কেটে যায়। একটু সোজা করে কাটবে, ভেঙে না যায় সেটাও খেয়াল রাখবে। সব কটা কাটার পর আবার উল্টে আস্তে আস্তে উল্টো দিকে ভাঁজ দাও। এটা 1/2 cm করে, যেহেতু খুবই ছোট হয়েছে,
আগে ধারেরগুলো সবকটা ভাঁজ দিয়ে তারপর আবার পুরোটা খোলার চেষ্টা করবে, তার আগে খোলার দরকার নেই। আবার একবার ভাঁজটা দিয়ে নেবে টোটালটা। তবে এই যে জিনিসটা তৈরি হলো প্র্যাকটিক্যালি কিছু নয়, আমরা এরম ধরনের বড় কিছু তৈরি করার চেষ্টা করব। আচ্ছা, এটা আমি যের উপরে লাগাচ্ছি সেটা হচ্ছে 21 cm বাই 21 cm। আর যেটা বলছিলাম, আমরা কোনো ঘর বা কোনো বিল্ডিং এই ধরনের জিনিস এই দিয়ে তৈরি করব, তার জন্য এইটা জেনে রাখলে বুঝতে পারবে যে কী করে তৈরি করা হবে বা কী করে তৈরি করা হয়। এই জিনিসটা করে তুমি যে কোনো জায়গায় রাখতে পারো, দেখতে ভালো লাগবে।